ছাপানো বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী তিনি কিন্তু সকাল সকাল তার ভোটাধিকার প্রয়োগ করলেন। স্ত্রী বর্ণালী গোস্বামীকে সঙ্গে নিয়ে ভোট দিলেন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। হাই ভোল্টেজ উপনির্বাচন, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু সকাল থেকে ভোটারদের দীর্ঘ লাইন, ঠিক অন্যদিকে প্রার্থীরাও কিন্তু ভোট দিচ্ছে। ইতিমধ্যেই বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী তিনি কিন্তু সকাল সকাল ধর্মনগরে নিজ ভোট কেন্দ্রে পৌঁছে নিজের ভোটাধিকার প্রয়োগ করেন। তবে এদিনের এই ভোট গ্রহণ পর্বে তিনি অংশগ্রহণ করে ভোট দেওয়ার পর ঠিক কি বক্তব্য রাখেন প্রথমে শোনাবো। আজকে সকাল থেকেই আমরা লক্ষ্য করলাম 5টার মধ্যেই 55টা পোলিং স্টেশনে আমাদের পোলিং এজেন্টরা পৌঁছে গেছে এবং মানুষও সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন সমস্ত ভোট কেন্দ্রে ভোটদান করার। আমরা যে জিনিসটা বলেছিলাম, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং আমাদের রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় যে কথাটা বলেছিলেন যে এইবার এই 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আমাদের বিরোধী দল যারা রয়েছেন সিপিএম কংগ্রেস ওনাদের জামানত জব্দ হতে চলেছে, তার প্রমাণ আমরা সকাল সকালই পেয়ে গেলাম। ধর্মনগরে 55টা পোলিং স্টেশনের মধ্যে 11টা ফিমেল করা হয়েছিল নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী, কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের বিরোধী কংগ্রেস এবং সিপিএম ওনারা কিন্তু সেখানে ফিমেল এজেন্ট পোলিং এজেন্ট দিতে পারেননি। কাজেই প্রথম ধাপেই বলবো ওনারা প্রথম ধাপে অনেকখানি পিছিয়ে গেলেন। তারপরে আমরা দেখলাম বিভিন্ন জায়গায় যেমন সোনারু বাসাতে একদম দুষ্কৃতিকারীকে আমাদের বিরোধী দলের ওনারা পোলিং এজেন্ট করেছেন। এরকম বিভিন্ন জায়গায় এইভাবে কোনো কোনো জায়গায় এমন হয়েছে যে ওনাদের অন্য পোলিং স্টেশন থেকে পোলিং এজেন্ট এনে দিয়েছেন, এই সেম স্টেশনে ওনাদের লোক নেই। কাজেই বন্ধুগণ, ত্রিপুরা রাজ্যের মানুষ এবং আমাদের ধর্মনগরের মানুষ ওনারা এইবার নির্বাচনে প্রমাণ করে দেবেন এবং বিগত দিনে এটা করেছেন যে ধর্মনগরের মাটি বিজেপির ঘাঁটি এবং মানুষ ডেভেলপমেন্টের সঙ্গে থাকতে চায়। দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সবকা সাথ সবকা বিকাশের নীতিতে মানুষ বিশ্বাস করে এবং আমাদের সর্বভারতীয় সভাপতি নিতেন নবীনজি যেভাবে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছেন, মানুষের জন্য সুরক্ষার কাজ করে যাচ্ছেন, উন্নতির কাজ করে যাচ্ছেন, সেই লক্ষ্যেই আজকে মানুষ ভোট দান করছেন। এবং আপনারা শুনলেন বিজেপি প্রার্থীর বক্তব্য, কিন্তু এদিন তিনি ভোট দিয়ে আসার পর তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে একটি অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন যে বেশ কিছু পোলিং স্টেশন বা ভোট কেন্দ্রে সিপিএম এবং কংগ্রেস তারা কোনো ধরনের এজেন্ট দিতে পারেনি, তারা এজেন্ট দিতে ব্যর্থ হয়েছে, ঠিক এই অভিযোগটাই করেন। আর সেই বিষয়ে আরো বিস্তারিত জানবো এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ধর্মনগর থেকে কংগ্রেস নেতা দিগ্বিজয় চক্রবর্তী। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী তিনি অভিযোগ করছেন যে আপনারা ধর্মনগরের ভোট কেন্দ্রগুলিতে এজেন্ট দিতে ব্যর্থ হয়েছেন, এজেন্ট দিতে পারেননি, আপনারা কি বলবেন এই বিষয়ে? ব্যাপার হচ্ছে বিজেপি সন্ত্রাস ছাড়া কোনো নির্বাচন খেলবে তার চিন্তা করতে পারে না, ঠিক সেইভাবেই দুর্নীতি ছাড়া সরকার চালাবে সেই চিন্তাও বিজেপির মধ্যে নেই। বিজেপি বা জহর বাবু চেয়েছিলেন যাতে জাতীয় কংগ্রেসের পোলিং এজেন্টরা পোলিং স্টেশনে পৌঁছতে না পারে, তার জন্য গতকাল রাত থেকেই ওনাদের দুষ্কৃতী বাহিনী দিয়ে পোলিং এজেন্টদের আটকানোর অনেক চেষ্টা করেছিল। অনেক বিওলোর মাধ্যমে পোলিং এজেন্টের নাম আগে থেকেই জানার চেষ্টা করেছিল, কিন্তু জাতীয় কংগ্রেসের সৈনিকরা তা ব্যর্থ করে। আজকে সকালে আমাদের 6 নম্বর পোলিং স্টেশন সোনারুবাসা এসবি স্কুলে পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়া হয়। আমাদের ইলেকশন এজেন্ট সাথে সাথে সেখানে গিয়ে বিজেপির সমস্ত চক্রান্ত ব্যর্থ করে পোলিং এজেন্টকে সেখানে বসিয়ে দেয়। একইভাবে আমাদের বিবিএ স্কুলে 2টা পোলিং স্টেশন রয়েছে, সেই জায়গায়ও পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়া হয়। সেখানেও অতি দ্রুততার সহিত আমরা সেক্টর অফিসারদের সঙ্গে যোগাযোগ করি, আরোর সাথে যোগাযোগ করি, সেখানেও পোলিং এজেন্ট বসে। বর্তমানে আমাদের 55টা পোলিং স্টেশনে বিজেপির সমস্ত বাধা অতিক্রান্ত করে 55টা পোলিং স্টেশনে জাতীয় কংগ্রেসের পোলিং এজেন্টরা রয়েছেন এবং বিজেপি চাইছে
ধর্মনগরের উপনির্বাচনের বৈতরণী পার হওয়ার জন্য। কিন্তু ধর্মনগরের গণতন্ত্রপ্রিয় গণদেবতারা আগে থেকেই এইবার মন বেঁধে নিয়েছেন যাতে ধর্মনগরের গণতন্ত্রকে রক্ষা করার স্বার্থে ওনারা। অর্থাৎ আপনাদের অভিযোগ হচ্ছে যে আপনারা পোলিং স্টেশন দিলেও, পোলিং স্টেশনে ভোট আপনাদের এজেন্ট পাঠালেও সেখানে বিজেপির পক্ষ থেকে বাধা দেওয়া হচ্ছে, আর যার জন্য আপনারা প্রত্যেকটি জায়গায় আপনাদের এজেন্ট রাখতে পারেননি। না 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 না, বাধা অতিক্রান্ত করে পুলিশ এজেন্টরা পুলিং স্টেশনে পৌঁছেছে। কিন্তু বিজেপি প্রার্থীর বক্তব্য হচ্ছে যে সবগুলি পুলিং স্টেশনে আপনাদের এজেন্ট নেই, বেশিরভাগ ক্ষেত্রেই নেই। এই ফাঁকটা কেন? ব্যাপার হলো আমি প্রথমেই বলেছি, বিজেপি হলো মিথ্যার কারখানা। মিথ্যা, সন্ত্রাস এবং দুর্নীতি 2014 পর থেকে ভারতবর্ষটা এইভাবেই চলছে। ওনাদের তিনটা গুণ: মিথ্যা, সন্ত্রাস এবং দুর্নীতি। অর্থাৎ আপনারা সেই অভিযোগটাকে খণ্ডন করে বলছেন যে প্রত্যেকটি জায়গাতেই আপনাদের এজেন্ট রয়েছে। 100% আমাদের 55টা পুলিশ স্টেশনে এজেন্ট রয়েছে। ওনাকে জিজ্ঞেস করুন যে কোন পুলিশ স্টেশনে জাতীয় কংগ্রেসের এজেন্ট নেই। একদমই। অর্থাৎ ওনাকে বা বিজেপির নেতৃত্বকে আমি ধর্মনগর জেলা কংগ্রেস সভাপতি হিসেবে চ্যালেঞ্জ করছি। ওনার যদি ক্ষমতা থাকে উনি দেখিয়ে দিন যে কোন পুলিং স্টেশনে জাতীয় কংগ্রেসের পুলিং এজেন্ট নেই। একদমই। অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। একদিকে যখন বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী নিয়ে অভিযোগ করছেন যে সবকটি জায়গায় কংগ্রেস তার এজেন্ট দিতে ব্যর্থ হচ্ছে, ঠিক অন্যদিকে কংগ্রেসের নেতা সমর্থকদের বা কংগ্রেস নেতৃত্বের দাবি হচ্ছে যে 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রত্যেকটি কেন্দ্রেই রয়েছে এজেন্ট, তাতে কোনো দ্বিধা নেই। এবং বিজেপির যে অভিযোগটা ছিল সে অভিযোগটাও খণ্ডন করলেন এবার এই কংগ্রেস নেতা দিগ্বিজয় চক্রবর্তী। কেমন চলছে ভোট গ্রহণ পর্ব তা তো অবশ্যই তুলে ধরবো, কিন্তু আমরা আরো একবার শুনবো যে বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী তিনি ঠিক কি বলেছিলেন। আজকে সকাল থেকেই আমরা লক্ষ্য করলাম 5টার মধ্যেই 55টা পুলিং স্টেশনে আমাদের পুলিং এজেন্টরা পৌঁছে গেছে এবং মানুষও সকাল থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে আছেন সমস্ত ভোট কেন্দ্রে ভোটদান করার। আমরা যে জিনিসটা বলেছিলাম, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা এবং আমাদের রাজ্যের মাননীয় প্রদেশ সভাপতি তথা সাংসদ রাজীব ভট্টাচার্য মহোদয় যে কথাটা বলেছিলেন যে এইবার এই 56 ধর্মনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন আমাদের বিরোধী দল যারা রয়েছেন সিপিএম কংগ্রেস ওনাদের জামানত জব্দ হতে চলেছে। তার প্রমাণ আমরা সকালই পেয়ে গেলাম। ধর্মনগরে 55টা পুলিং স্টেশনের মধ্যে 11টা ফিমেল করা হয়েছিল নির্বাচন কমিশনের গাইডলাইন অনুযায়ী। কিন্তু আমরা লক্ষ্য করলাম আমাদের বিরোধী কংগ্রেস এবং সিপিএম ওনারা কিন্তু সেখানে ফিমেল এজেন্ট পুলিং এজেন্ট দিতে পারেন। কাজেই প্রথম ধাপেই বলবো ওনারা প্রথম ধাপে অনেকখানি পিছিয়ে গেলেন। তারপরে আমরা দেখলাম বিভিন্ন জায়গায়, যেমন সোনারু বাসাতে একদম দুষ্কৃতিকারীকে আমাদের বিরোধী দলের ওনারা পুলিং এজেন্ট করেছেন। এরকম বিভিন্ন জায়গায় এইভাবে কোনো জায়গায় এমন হয়েছে যে ওনাদের অন্য পুলিং স্টেশন থেকে পুলিং এজেন্ট এনে দিয়েছেন, এই সেম স্টেশনে ওনাদের লোক নেই। কাজেই আপনারা শুনলেন যে ঠিক কি অভিযোগটা তিনি করলেন। অর্থাৎ একদিকে তিনি জয় নিয়ে 100% নিশ্চিত, ঠিক অন্যদিকে তিনি বিরোধীদের দিকে আঙুল তুললেন, কংগ্রেসের দিকে আঙুল তুলে তিনি বললেন যে অন্যান্য জায়গা থেকে পুলিং স্টেশনগুলিতে এজেন্ট আনা হচ্ছে। অন্যদিকে যারাই লড়াই করছেন এই বিধানসভা কেন্দ্রের উপর নির্বাচন তাদের জামানত বাজেয়াপ্ত হবে, এমনটাই কিন্তু আজ দাবি করেন ভোট দেওয়ার পর বিজেপি প্রার্থী জহর চক্রবর্তী। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।